নমস্কার বন্ধুরা, এখন আছি মহাত্মা গান্ধী রোডের পাশেই গণেশ মন্দিরে। এই গণেশ মন্দিরে অনেকদিন যাবৎ ভাবছিলাম এসে একটা পুজো দেব। এই গণেশ মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে পশ্চিমবাংলার সব থেকে বড় গণেশ মন্দির এবং কি অনেকটা জায়গা নিয়ে মন্দিরটি। গণেশ মন্দির এত বড় আপনারা এলে বুঝতে পারবেন এবং খুব জাগ্রত। এখানে যারা আসেন খুব মারোয়ারি, নন বেঙ্গলি শুরু করে বাঙালি বিভিন্ন দূর দূর থেকে তারা এসে এখানে পুজো দেয়। জায়গাটি হচ্ছে এমজি রোড এবং কি মহাত্মা গান্ধী রেল স্টেশন, মেট্রো রেল স্টেশনের একদম হাঁটা পথে মাত্র 5 মিনিট। আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে। আপনারা আসুন ভিতরের দিকে, এসে আপনারা ধীরে ধীরে দেখুন কতটা সুন্দর ভিতরে কাজ আছে এবং কি এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটাই হচ্ছে গণেশজির নামে এই বিল্ডিং। এর নাম হচ্ছে গণেশ মন্দির। গণেশ মন্দির। এখন আমি ভিতরে ভিতরে যাব, যে ভিতরের দিকে যেয়ে দেখব যে গণেশজিকে কিভাবে কিভাবে সাজিয়ে রেখেছে, কি কি আছে ভিতরে। গণেশজিকে পুজো করে প্রচুর লোক এবং কি ভিতরে সবসময়ের জন্য আনাগোনা চলছে। এই যে যারা দেখতে পাচ্ছেন সবাই পুজো করে বেরোচ্ছে, ঢুকছে এবং টাইম হচ্ছে 4টে থেকে মন্দির খুলে বিকেলে বেলা। 4টে থেকে শুরু আর শেষ সম্ভবত 7টা হবে। এখন আমি ভিতরে যাব। আমি ধীরে ধীরে গণেশ মন্দিরের ভিতরে যাচ্ছি। আমি এখন যাব মন্দিরের ভিতরে ঢোকার আগে জুতো রাখার জন্য এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। জুতো রাখার যে র্যাক আছে সেই র্যাক দেখতে পাচ্ছেন, ঢুকেই বাঁদিকে জুতো রাখার জায়গা আর একটা প্রসাদের একটা কাউন্টার আছে। ধীরে ধীরে ভিতরের দিকে যেতে পারবেন। দেখুন অনেক লোক এখানে প্রসাদ নিচ্ছে এবং কি বসারও জায়গা আছে, সামনে কাউন্টার আছে। দেখুন এটি একটি প্রসাদের একটা কাউন্টার, এখানে বিক্রি হয় প্রসাদ কাউন্টার। দেখুন নারকেল আছে, আবার সন্দেশ আছে। ধীরে ধীরে গণেশ মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি আমি। এখন এখানে দেখতে পাচ্ছেন পুরোহিত আছে এবং কি গণেশজিকে এখানে খুব সুন্দর করে বসিয়ে। মন্দিরটা দেখুন, এত সুন্দর মন্দির, পুরো গোল্ড ফ্রেম করে রাখা। গণেশজি এখানে বসে আছে, এখানে পুরোহিত বসে আছে, পুরোহিতজি এখানে বসে আছে। দেখুন প্রত্যেকের অসাধারণ কাজ। একটা ঝাড়বাতি। এখানে যারা দর্শন করতে আসবে দর্শনার্থীদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা আছে, এখানে ফ্রিতে প্রসাদ নিতে পারে। এখানে দেখুন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আমি এখন ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি, যেখানে দর্শনার্থীরা বসে ভজন শোনে এবং কি ভজন এখানে বসে অনেকে ভজন করেন। এই মাইক লাগানো রয়েছে দেখুন। এটা পুরো বিল্ডিং। আমি এখন উপরের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা উঁচু হবে
এটা 4 তলা মতন, মানে কত ফুট হবে, 50 ফুট হবে। এইটা হচ্ছে মূল মন্দির। অনেকে বসে আছে, বসে বসে ভজন শুনছেন। ঠিক গণেশজির উল্টো দিকে বজরংবলীর মন্দির। বজরংবলীকে এখানে স্থাপিত করা হয়েছে। এটা বজরংবলীর মন্দির, গণেশ মন্দিরের ভিতরে, বাইরে নয়, একদম ভিতরেই। দেখুন এখানে পুরোহিত বসে আছে, প্রত্যেককে প্রসাদ দিচ্ছে এবং কথা বলছে। শ্রী শ্রী বজরংবলী। এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার গেট। যারা একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বেরিয়ে যাওয়া, অনেকটা বড়, মনোরম পরিবেশ, খুবই সুন্দর। মন একদম মনে হবে যে একটা সুন্দর পরিবেশের ভিতরে এসেছি। শ্রী শ্রী গণেশজির মন্দির। এখানে LED টিভি লাগানো আছে, ভজন হচ্ছে আর টিভিতে দেখানো হচ্ছে। জায়গাটি হচ্ছে মহাত্মা গান্ধী রোড, মেট্রো রেল স্টেশন। মহাত্মা গান্ধী মেট্রো রেল স্টেশন নেমে হাঁটা পথে মাত্র 2 মিনিট। ভজন হচ্ছে, দেখুন খুব সুন্দর একটা মনোরম পরিবেশে। দেখুন গণেশজির বাহন, এটা দুই দিকে দুটো, এটা একটা আর ওই দিকে একটা। আর ভজন করার জন্য দুজন অলরেডি চলে এসছে, যারা সবসময় এখানে গান করেন, বজরংবলীর গান আর গণেশজির গান। বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি এখন ধীরে ধীরে বেরিয়ে পড়ব, আপনাদেরকে দেখালাম, আশা করছি ভালো লাগবে। পশ্চিম বাংলার সব থেকে বড় গণেশ মন্দির। এই গণেশ মন্দিরে আপনারা আসুন, ভালো লাগবে। এখন আমি বাইরের দিকে বেরিয়ে এসেছি, বাইরের পরিবেশটা আপনাদের দেখাবো। এখানে বিনামূল্যে সুগার টেস্ট করা হচ্ছে। এই একজন ব্লাড দিচ্ছে, সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দিচ্ছে। এটা মারোয়ারি সংস্থা, দেখিয়ে এটা হচ্ছে ফন্ট দিক।